নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আমি আমার বান্ধবীর বিয়ের প্রথম পর্ব নিয়ে, মানে প্রথম রিচুয়াল নিয়ে। এটা বিয়ের আগের দিন করা হয়, আর এটা হচ্ছে বিদ্যুৎ ধান ভাঙা। এটা বিয়ের প্রথম দিন করা হয়, আর এটাই হচ্ছে খুব সুন্দর করে একটা ছোট্ট ঢেঁকিতে চাল ভাঙা হয়। এটা গ্রাম গায়ে অনেক বেশি সুন্দরভাবে হয়ে থাকে, কারণ সেখানে অনেক ঢেঁকি থাকে বড় বড়, আর সেই ঢেঁকিতে চাল ভাঙতে হয়, আর এটা বিয়েতে কাজে লাগে। তো আমাদের এখানে তো এখন আর ঢেঁকি পাওয়া যায় না, তার জন্য ছোট্ট একটা ঢেঁকিতে ধান ভাঙছিল কনের বড় মা, আর একজন ঝাড়ছিল। তারপর এটাকে সুন্দর করে পুজো দিতে হবে, ঢেঁকিটাকে পুজো দিতে হয়। তার জন্য এখানে তেল দিয়ে, তারপর জল দিয়ে এটাকে সুন্দর করে প্রথমে স্নান করানো হচ্ছে। তারপর ঢেঁকিটাকে পুজো দেওয়া হবে, কারণ ঢেঁকিতে চাল ভাঙা হয়েছে। এটা খুব সুন্দর একটা বিয়ের রিচুয়াল, এটা প্রত্যেকটা বিয়েতেই করা হয়। তো এখানে এই যে ঢেঁকিটাকে পুজো করে নিচ্ছিল পান দিয়ে, সুপারি দিয়ে, আর তারপর ঢেঁকিকে দেওয়া হবে মিষ্টি মুখ করানো হবে। তো এই যে এখানে পান সুপুরি দিয়ে নিচ্ছিল, তারপর ঢেঁকিকে দিবে মিষ্টি। এটা সুন্দর করে রিচুয়ালটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন পান মিষ্টিও দিয়ে ফেলেছে। তারপর এই জগে স্বস্তিক চিহ্ন আঁকাচ্ছিল, এই কলসিতে স্বস্তিক চিহ্ন আঁকাতে হবে। আর এই যে ঢেঁকিটাকে এভাবেই 3 দিন রেখে দিতে হবে, এই ঢেঁকি আর নড়ানো যাবে না। এই রিচুয়ালটা শেষ হলে সবাইকে পান মিষ্টি দেওয়া হয়, কারণ ঢেঁকিকেও পান মিষ্টি দেওয়া হয়েছে। তো এখানে অনেকে চলে এসেছিল। আর এই যে আমাদের বিয়ের কোণে, দেখুন কত সুন্দর লাগছে, কত গ্লেজ দিচ্ছে না ওকে। আসলে বিয়ের কোণে তো এই জন্যই হয়তো বা। এই যে বলেছিলাম মিষ্টি দেয়, তো আমি এই যে মিষ্টি খাচ্ছিলাম, আর আমার বান্ধবী একটু ভিডিও করে দিয়েছিল আমার। তারপর বিদ্যুৎ ধান শেষ হলে আমরা চলে এসেছিলাম সন্ধেবেলা ওর হলুদ সন্ধ্যার ফেস্টিভ্যাল করার জন্য। প্রোগ্রামের জন্য সব কিছু গোছানো হচ্ছিল। এখানে পূজা অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে দিচ্ছিল। আর এই যে আমাদের নতুন বউ একদম সেজে গুজে হলুদ সন্ধ্যার প্রোগ্রামের জন্য রেডি। ওকে কত সুন্দর লাগছে না বলুন? ওকে বললাম একটু হাই দিয়ে দে, তো হাই দিয়ে দিল। আর এখানে পূজা আসলে অনেক সুন্দর করে গুছাচ্ছিল, ও খুবই সুন্দর করে এই হলুদ সন্ধ্যার প্রোগ্রামটাকে গুছিয়েছিল। তো পূজাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে কত সুন্দর করে গুছিয়েছে দেখুন। তারপর আমার বান্ধবীর একটু মন খারাপ হয়েছিল, কেন জানি না, তাই বললাম ওকে চল তোকে সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করে দিই। তো এই যে আমার বান্ধবী মোবাইল দেখছিল, আর আমি ওকে সুন্দর করে ফটোশ্যুট করে দিয়েছি। ওর সন্ধ্যাটা অনেক সিমসাম করে করা হয়েছিল, কিন্তু যতটুকু করা হয়েছিল অনেক সুন্দর করে করা হয়েছিল। ওর দিনটা অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছিল, তার জন্য পুরোটাই ওর ফ্যামিলির লোকের কৃতিত্ব। তো এই যে আমি হলুদ সন্ধ্যার ডেকোরেশনটা দেখিয়ে নিচ্ছিলাম। আর হলুদ সন্ধ্যার এত সুন্দর ডেকোরেশন আগেই বলেছি আমাদের পূজা করেছে, ওকে অনেক ধন্যবাদ। তারপর আমরা বান্ধবীরা মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ কবে আর আমার বান্ধবীকে পাবো কাছে সেটা তো জানি না। তো একটু সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছিলাম ওকে, ও আমাকে কেক খাইয়ে দিয়েছিল। আর দেখুন আমাদের কত সুন্দর লাগছে, ব্রাইডকে একদম লক্ষ্মী প্রতিমা লাগতেছে, মনে হচ্ছে একটা লক্ষ্মী বসে আছে। আসলেই ওকে অনেক সুন্দর লাগছে, ওর নজর না লাগুক। তারপর সব রিচুয়াল শেষ হয়ে গেলে এখানে চলে এসেছিল ও মেহেদি দিতে। মেহেদির কথা না বললেই নয়, মেহেদি দিয়ে দিচ্ছিল আমাদের মৌমিতা খুবই সুন্দর মেহেদি দেয়। তো আমার বান্ধবী মেহেদি দিতে বসে গিয়েছিল। তো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে দ্বিতীয় পর্বের বিয়ের ব্লগে।